দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি কিলমুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ত্রিপুরা ভাষা কার্যক্রম চালু হয়েছে। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত অর্থ আদায়ে অভিযোগ এনে রাজশাহীর বাঘার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা পরিষদের সামনে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লাইপ উদ্দিন লাবলু। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। সকালে শেখ সায়েবা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে এর আয়োজন করা হয়। চিকিৎসা সেবা দেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরে পোস্ট অফিস পরে নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে পাবনায়। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পঞ্চগড়ে তরুণদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সদর উপজেলার আমলাহাট ডিগ্রি কলেজ মাঠে ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে এই কর্মসূচি হয়। রাজধানীর সোনারগাঁও রোডে হয়ে গেল ঈদ পুনর্মিলনী ২০২৪। সোনারগাঁও রোডের সেকাল একাল এই প্রতিপাদ্যকে সামনে রেখে এর আয়োজন করা হয়। এতে তৈরি হয় নবীন প্রবীণের এক মিলন মেলা। এসএসসি ৮১ ব্যাচের মিলন মেলা হয়েছে কুড়িগ্রামে। জেলা পরিষদ হলরুমে আলোচনা, স্মৃতিচারণ সহ নানা অনুষ্ঠান হয়। শতাধিক সদস্য এতে অংশ নেয়। বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব ডাক্তার বেলাল হোসেন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।